ইলাস্টিসিটি। আমি আগের ক্লাসে ইলাস্টিসিটির ফার্স্ট লেকচার করানো হয়েছে। দেখো এটা হচ্ছে সেকেন্ড লেকচার বা ক্লাস 2, 2 নম্বর ক্লাস। দেখো এখানে আজকে আমরা আলোচনা করব কি, প্রথমে আলোচনা করব বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। জিনিসটা কি বা কাকে বলে? দেখো বাল্ক মডিউলাস বলার আগে আমি বলবো ভলিউম স্ট্রেস এবং ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি কাকে বলে? যখন কোনো বস্তুকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে ওই বস্তুর আয়তনে পরিবর্তন করা হয়, কোনো রকম আকারে পরিবর্তন করা হয় না, তখন তাকে বলা হয় ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি। দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো একটা বড় বৃত্ত রয়েছে, ওখানে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করেছি 30 চিহ্ন দিয়ে, তখন এই বস্তুটি দেখো ডট ডট ছোট হয়ে আছে। তার মানে প্রথমে বস্তুটা গোলাকার ছিল, পরে বস্তুটি গোলাকারই আছে। তাহলে এর হচ্ছে আমরা আয়তনের পরিবর্তন করেছি, প্রথমে বড় ছিল পরে ছোট হয়েছে, তখন একে বলা হচ্ছে ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিকে কিভাবে মেজারমেন্ট করা হয়? স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এবার দেখো ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস বা আয়তন, ভলিউম স্ট্রেস বা আয়তন পীড়ন। যখন দেখো আমরা কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করে ওই বস্তুর আয়তনের পরিবর্তন করার জন্য ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে, ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় সেই বলটাকে কি বলা হচ্ছে? আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান কি এখানে? পি সমান হচ্ছে আলফা এফ বাই এ। তাহলে আমরা পেলাম কি? ভলিউম স্ট্রেস এবং ভলিউম স্ট্রেন। দেখো নেক্সট দেখানো হবে কি? নেক্সট দেখানো হবে বাল্ক মডিউলাস। তাহলে বাল্ক মডিউলাস কি বা কাকে বলে? এর বাংলাটা কি? আয়তন পীড়ন গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। দেখো এটা হচ্ছে কি উইথিন ইলাস্টিক লিমিট বা বিটুইন ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক সীমা, আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে কি ভলিউম স্ট্রেস এবং ভলিউম স্ট্রেন মানে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাতটা কি বলা হচ্ছে? বাল্ক মডিউলাস। মানে বাল্ক মডিউলাসটা কি? ভলিউম স্ট্রেস এবং ভলিউম স্ট্রেন এর যে অনুপাত বা রেশিও, ওটাকে বলা হচ্ছে কি? বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। দেখো এখানে আমরা ভলিউম স্ট্রেস এর মান পেয়েছিলাম পি, পি মান বসানো হয়েছে, এবং ভলিউম স্ট্রেন ওর মান কি পেয়েছিলাম? স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে দেখো স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাহলে ভিটা এখানে উপরে উঠে যাচ্ছে, দেখো পি ভি বাই স্মল ভি। তাহলে এটা কি? এটা বাল্ক মডিউলাসের গাণিতিক রূপ। তাহলে দেখো এখানে আমরা ইউনিট অফ কে বা ইউনিট অফ বাল্ক মডিউলাস, আমরা বাল্ক মডিউলাস কে এর একক নির্ণয় করব। তাহলে একক কি হবে? এসআই। যেহেতু দেখো স্ট্রেনটা কি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাই এর কোনো একক নেই, কিন্তু পি এর একক এফ বাই এ, তাই স্ট্রেস এর এককটা কি হবে? বাল্ক মডিউলাস কে এর একক। তাই এসআই কি হবে? নিউটন মিটার টু দি পাওয়ার -2। সিজিএস এ কত আসছে? ডাইন সেমি টু দি পাওয়ার -2। এবং এফপিএস এ ওই মানটা এফপিএস কত আসছে? পাউন্ডার ফুট টু দি পাওয়ার -2। দেখো এখানে লেখা হয়েছে পাউন্ডার ফুট টু দি পাওয়ার -2। দেখো ডাইমেনশন অফ কে, আমরা কে এর মাত্রা নির্ণয় করব। দেখো কে এর মাত্রাটা কিভাবে আসছে? কে সমান কি? এফ বাই এ, এফ এর মাত্রা বাই এর মাত্রা। এফ কি? এফ ফোর্স, ফোর্সের মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2, আর এর মাত্রা কি? এল স্কোয়ার। দেখো আমরা কাটতে একটা এল কেটে গেল, তাহলে কি থাকছে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা কি? বাল্ক মডিউলাসের ডাইমেনশন বা মাত্রা। এবার দেখো আরেকটা টপিক রয়েছে, দেখো কম্প্রেসিবিলিটি বা বাংলা যাকে বলে সংনম্যতা। কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা কি? আমরা যে বাল্ক মডিউলাস পেলাম ওর অরণক বা ইনভার্সটাকে বলা হচ্ছে কি? কম্প্রেসিবিলিটি বা 1/k দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো এর তাহলে গাণিতিক রূপটা কত হবে? এর গাণিতিক রূপটা হবে, দেখো কে এর যা পেয়েছেন তার অপোজিট, মানে হচ্ছে স্মল ভি
বাই পিভি বাই পিভি। তাহলে কম্প্রেসিবিলিটির একক কি হবে? একক কিন্তু এর যা একক পেলাম আমরা কি একক তার ইনভার্সলি, মানে এসআই হবে নিউটন ইনভার্স মিটার স্কয়ার, সিজিএস হবে ডাইন ইনভার্স সেমি টু দি পাওয়ার ডাইন ইনভার্স সেমি স্কয়ার পাউন্ডার ইনভার্স ফুট টু দি পাওয়ার 2। এটা কি? এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা ওর একক। আর ডাইমেনশনটাও হবে একই। দেখো ডাইমেনশনটা কি আর কি পেয়েছিলাম, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2। এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে হবে এম ইনভার্স এল টি টু দি পাওয়ার 2। এটা হচ্ছে সংনম্যতা একক। দেখো হ্যালো, দেখো দেখো এখন দেখানো হবে রিজিডিটি মডুলাস। দেখানো হবে কি? রিজিডিটি মডুলাস বা শিয়ার মডুলাস। দেখো এর বাংলাটা কি? দৃঢ়তা গুণাঙ্ক। বাংলাটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক কি? একে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো প্রথমে রিজিডিটি মডুলাস বলার আগে বলতে হবে শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেন, যেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন এটা হচ্ছে কি? ক্রিন্তন বিকৃতি। শিয়ার স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি কাকে বলে? যদি আমরা কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করে ওই বস্তুর আকারের পরিবর্তন করা হয়, আয়তনে কোনো পরিবর্তন না ঘটে, আকারের পরিবর্তন ঘটে। ধরো একটা দেশলাইয়ের আমরা খাপকে নিলাম বা ওর যে সেটটাকে নিলাম, যে বাইরে থেকে বল প্রয়োগ করে দেখবো ওটা ঘুরে যায় বা চেঞ্জ হয়ে যায়, একটু প্যারালোগ্রামের মতো হয়ে যায়। দেখো তখন হচ্ছে কি বলা হচ্ছে? তখন সেটা কি বলা হচ্ছে? শিয়ার স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি। আর শিয়ার স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন কাকে বলে? যখন কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করে ক্রিন্তন বিকৃতি সৃষ্টি হচ্ছে, তখন ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে, ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয়, তখন তাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন বা ক্রিন্তন পীড়ন। দেখো আমরা প্রথমে কি বললাম, যে আমরা এখন বলবো রিজিডিটি মডুলাস বা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে? বিটুইন ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেন এর যে অনুপাতটা, স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতি এর যে অনুপাত বা রেশিও, ওটাকে বলা হচ্ছে কি? রিজিডিটি মডুলাস বা শিয়ারিং মডুলাস। দেখো এখানে শিয়ারিং মডুলাস স্ট্রেসের দেখো মানটা দেখো কত বলা হয়েছে। শিয়ারিং স্ট্রেসের মান হচ্ছে এফ বাই এ। দেখো এফ বাই এ বসানো হয়েছে। এবং শিয়ার স্ট্রেন ওর মানটা কত? ওর মানটা হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা স্মল হওয়ার কারণে থিটা, তার মান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে দেখো মানটা পুট করা হয়েছে এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই ক্ষেত্রে মানটা কত আসছে? এফ এল বাই এল। এটা হচ্ছে রিজিডিটি মডুলাস বা শিয়ার মডুলাসের ভ্যালুটা বা মানটা হচ্ছে এফ এল বাই এল। তাহলে দেখো এর আমরা একক মাত্রা নির্ণয় করব। এর একক মাত্রা কিভাবে আসবে? দেখো এর হচ্ছে এসআই একক কি? আমরা এর আগেরটা যেটা করলাম বাল্ক মডুলাস, তার মতো একইভাবে দেখো এরও একক হচ্ছে, দেখো এসআই হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস 2, সিজিএস এর ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস 2 এবং এফপিএস মানটা কত? এফপিএস মান হচ্ছে পাউন্ডাল ফুট টু দি পাওয়ার মাইনাস 2 এবং এর ডাইমেনশন অফ এল, এর দেখো ডাইমেনশনটা কত আসবে? এর ডাইমেনশনটাও দেখো একইভাবে আসছে আগেরই মতো এফ বাই এ। এফটা হচ্ছে কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 এবং এলটা হচ্ছে এটা কি? এল স্কোয়ার। কাটাকুটি হলে কত আসছে? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা কি? এটা হচ্ছে রিজিডিটি মডুলাস বা শিয়ারিং মডুলাস, যেটা বলা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, এর হচ্ছে মাত্রা।
তাহলে এটা হলো কি রিজিডিটি মডুলাস। এবার দেখাবো পয়সনের সূত্র। রেশিও কি বা কাকে বলে? তো পয়সনের রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন এবং লংগিটিউডিনাল স্ট্রেন এর অনুপাত, মানে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি ওর যে অনুপাত, ওই অনুপাতটা হচ্ছে কি, এই অনুপাতটা হচ্ছে পয়সন রেশিও। অ্যাকচুয়ালি ল্যাটারাল স্ট্রেন এটা কি বা পার্শ্ব বিকৃতি। দেখো আমরা কোনো একটা তার নিলাম, মোটা তার যার বেধ আছে ডি, যখন ওই মোটা তারে একটা আমরা ওয়েট লাগালাম তখন কি হচ্ছে, দেখো এই মোটা তারটা দেখো লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, তখন বেধটা কমে দেখো স্মল ডি হয়ে যাচ্ছে। যখন মোটা তারে আমরা কোনো ওয়েট দিয়ে দিচ্ছি তখন তারটা সরু হয়ে লম্বা হয়ে যাচ্ছে, তখন দেখো তার বেধটা হচ্ছে স্মল ডি। তাহলে ল্যাটারাল স্ট্রেন বা পার্শ্ব বিকৃতি কি হচ্ছে তোমার ওর বেধের পরিবর্তন বাই প্রাথমিক যে বেধ ছিল তার যে অনুপাত, ওটা হচ্ছে তোমার পার্শ্ব বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। আর লংগিটিউডিনাল স্ট্রেন কি বা অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হচ্ছে যখন তারটার যে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, প্রথমে শুধু দেখো ক্যাপিটাল এল, পরে হচ্ছে দেখো ক্যাপিটাল এল যেও রয়েছে তারপরে দেখো কিছুটা বেড়েছে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল বাই প্রাথমিক দৈর্ঘ্য বা ক্যাপিটাল এল। তাহলে এর যে অনুপাতটাকে কি বলা হচ্ছে পয়সন রেশিও, যাতে স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে গুণ করলে কি আসছে, স্মল ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। দেখো এর আমরা ভ্যালু আছে, এর দু ধরনের ভ্যালু পাওয়া যায়, একটা হচ্ছে তাত্ত্বিক কোণ থেকে থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালুর মান কত, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমার মান ম্যাক্সিমাম সর্বোচ্চ কত, সর্বোচ্চ মান দেখো প্লাস হাফ, এবং সিগমার মিনিমাম ভ্যালু সব থেকে কম মানটা কত হয়, সব থেকে কম হয় -1, সর্বোচ্চ ভ্যালু কত +1 এবং সর্বনিম্ন ভ্যালু -1। একইভাবে দেখো আমরা প্র্যাকটিক্যাল ভ্যালু অফ সিগমা, যখন আমরা সিগমা বা পয়সন রেশিওর প্র্যাকটিক্যাল ভ্যালুটা কত পাই, দেখো সিগমা ম্যাক্সিমাম হচ্ছে +1 এবং সিগমা মিনিমাম কত 0। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যালু অফ সিগমা বা সিগমার প্র্যাকটিক্যাল ভ্যালু। ওয়ার্ক ডান ইন এ স্ট্রেচিং ওয়্যার, একটা আমরা ওয়্যার বা তারকে স্ট্রেচ করব বা প্রসারিত করার জন্য তার কৃতকার্য বা ওয়ার্ক ডান বার করবো। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে তার এনার্জি বার করা, পোটেনশিয়াল এনার্জি। তার পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে অবশ্যই আগে আমরা তার কি ওয়ার্ক ডান বার করবো বা ওয়ার্ক ডান নির্ণয় করব। দেখো ওয়ার্ক ডান নির্ণয় করার জন্য কি করা হচ্ছে, যে ওয়ার্ক ডান সমান কি, এক্ষেত্রে এভারেজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এভারেজ ফোর্স মানে কি, যখন আমরা একটা তার নিলাম, তারে প্রথমে আমার ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তখন কত ফোর্সের মান 0, আর যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন কত এফ। তাহলে এর এভারেজ ভ্যালু কত হবে, এর এভারেজ ভ্যালু আসবে দেখো 0 প্লাস এফ বাই 2 সমান হচ্ছে এফ বাই 2। এটা কি, এটা হচ্ছে এভারেজ ফোর্স বা গড় বল। তাহলে দেখো ওয়ার্ক ডান সমান কি এভারেজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এভারেজ ফোর্সের মান কত আমরা পেলাম, এভারেজ ফোর্স এফ বাই 2 ইনটু স্মল এল। দেখো ফ্রম ইয়ং মডুলাস আমরা ইয়ং গুণাঙ্ক থেকে কি পাই, ইয়ং গুণাঙ্ক থেকে পাই ক্যাপিটাল ওয়াই সমান এফ বাই আলফা বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে তুললে কি আসবে, এফ ক্যাপিটাল এল বাই স্মল এল আলফা। দেখো এখান থেকে এফ সমান কি, এফ সমান ওয়াই এল আলফা বাই ক্যাপিটাল এল। দেখো একে একটু চেঞ্জ করে নিয়ে দেখো এফ পেলাম, এই মানটাকে আমরা কি করছি, এই মানটাকে 1 নম্বর সমীকরণে পুট করা হচ্ছে। তাহলে কি ডব্লিউ সমান, এটা কি ডব্লিউ ছিল, ডব্লিউ সমান এফ এর জায়গায় কত এই মানটা ওয়াই এল আলফা বাই 12, ওয়াই এল আলফা বাই 12 ইনটু দেখো এই এলটা ইনটু এল সমান কত আছে ওয়াই এল স্কোয়ার আলফা বাই 12। এটা কি ডব্লিউ বা কৃতকার্য, এটা হচ্ছে কি একটা ওয়্যারের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি মান, ডব্লিউ পোটেনশিয়াল এনার্জি।
এখন দেখো আমরা এনার্জি ডেনসিটি বার করব। এনার্জি ডেনসিটি কি? যখন কোনো এনার্জিকে আমরা তার ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করব তখন আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা পাই এনার্জি ডেনসিটি। তাহলে দেখো ওমেগা সমান ডব্লিউ বাই এই এল আলফা। তাহলে ডব্লিউর মান কোনটা? ডব্লিউর মান হচ্ছে এটা। তাহলে এখানে ওয়াই এল স্কোয়ার আলফা বাই 2l ইন্টু এল আলফা, তাহলে 2l স্কোয়ার আলফা। এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে কি আসছে? হাফ ইন্টু ওয়াই এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে স্টেজ বা পীড়ন, আর এটা কি? স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে স্টেন, স্টেন বা বিকৃতি। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব সমান কত? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি বা হাফ ইন্টু স্টেজ ইন্টু স্টেন। ওকে, এখানে দেখা হচ্ছে কি ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং। একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি দেখা যাচ্ছে? ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং। দেখো একটা স্প্রিং রাখা হয়েছে, এখানে যখন আমরা এই স্প্রিং এ বল প্রয়োগ করলে অবশ্যই স্প্রিংটা বাড়বে। যখন কোন স্প্রিং এ বল প্রয়োগ করা হচ্ছে না সেক্ষেত্রে স্প্রিং দেখো একটা কনস্ট্যান্ট থাকে, এর অরিজিনাল যে লেন্থ ওটাই থাকবে। যখন আমরা স্প্রিং এ ফোর্স অ্যাপ্লাই করবো তখন কি হবে? স্প্রিংটা অবভিয়াসলি বাড়বে। তাহলে দেখো আমি ধরলাম স্প্রিংকে যখন বল প্রয়োগ করলাম এক্স বেড়েছে, তাহলে কি হবে? অবভিয়াসলি এফ প্রপোর্শনাল এক্স। যখন কোনো স্প্রিং এ যত বেশি বল প্রয়োগ করব ওটা হচ্ছে তত বেশি প্রসারিত হবে বা লেন্থটা বাড়বে, তাই কি বলা হয়? এফ প্রপোর্শনাল এক্স। দেখো প্রপোর্শনাল চিহ্ন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, এফ সমান কে এক্স। এই কে কে কি বলা হয়? কে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট। এফ কি বলা হয়? ফোর্স কনস্ট্যান্ট। তাহলে দেখো কে সমান কি হবে? তাহলে কে সমান এফ বাই এক্স। তাহলে ডেফিনেশন কি হবে? ডেফিনেশন অফ কে। তাহলে কে বা ফোর্স কনস্ট্যান্ট কাকে বলে বা জিনিসটা কি? দেখো যদি এক্স সমান 1 হয় তাহলে কি আসবে? কে সমান এফ। তাহলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনো স্প্রিংকে একক পরিমাণ প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, কোনো স্প্রিংকে যে একক পরিমাণ, দেখো একক পরিমাণ প্রসারিত করার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হয় ওই বলটাকে কি বলা হচ্ছে? ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। তাহলে দেখো এর একক ইউনিট কত আসবে? দেখো এসআই কি হবে? এসআই হচ্ছে নিউটন মিটার ইনভার্স, সিজিএস এ টাইম সেমি ইনভার্স এবং এফপিএস এ পাউন্ডার ফুট ইনভার্স। তাহলে কে এর ডাইমেনশন কত আসবে? ডাইমেনশন বা মাত্রা দেখো ডাইমেনশন অফ কে বা কে এর মাত্রা কত হলো? কে এর মাত্রাটা হলো এফ বাই এক্স, এফ ডাইমেনশন এবং এক্স ডাইমেনশন। তাহলে এফ এর মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2 আর এক্স হচ্ছে এল। তাহলে এল এল কেটে দিলে কি থাকবে? এম টি টু দি পাওয়ার -2 এম টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবকের মাত্রা। দেখো কম্বিনেশন অফ কে বা ফোর্স কনস্ট্যান্ট, দেখো
ফোর্স কনস্ট্যান্ট, যে আমরা ফোর্স কনস্ট্যান্ট বলছিলাম, ওই ফোর্স কনস্ট্যান্ট কটা হবে? ফোর্স কনস্ট্যান্ট টু টাইপ, একটা কি সিরিজ কম্বিনেশন আর একটা প্যারালাল কম্বিনেশন। একটা কি বললাম সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দেখো সিরিজ কম্বিনেশনটা দেখো, একটা স্প্রিং দেওয়া হয়েছে, ওই স্প্রিং এর শেষ প্রান্তের সাথে আর একটা স্প্রিং তাকে জোড়া হয়েছে। তো প্রথম যে স্প্রিং নিয়েছি ওর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট কত? K1, এবং সেকেন্ড যে স্প্রিংটা ওর সাথে জোড়া হয়েছে তার ফোর্স কনস্ট্যান্ট কত? K2। তাহলে প্রথম ক্ষেত্রে স্প্রিংটা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে ওটা হচ্ছে x1, এবং সেকেন্ড ক্ষেত্রে স্প্রিংটা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে ওটা x2। তাহলে দেখো দেখা হচ্ছে, দেখো ফার্স্ট স্প্রিং, তাহলে প্রথম স্প্রিং কত আসবে? বলটা F সমান K1 x1, আর সেকেন্ড স্প্রিং এর ক্ষেত্রে দেখো এই সেকেন্ড স্প্রিং এই ক্ষেত্রে কি F সমান, F মিন্স অ্যাপ্লাই ফোর্স, F সমান K2 x2। দেখো দুটো F, তাই কি F সমান K1 x1 সমান K2 x2। এখানে দেখো এখানে হচ্ছে x1 বাই 1 বাই K1 সমান x2 বাই 1 বাই K2। তাহলে এটাকে আমরা লব এবং হরটাকে যোগ করে নিচ্ছি, করলে কি আসে দেখো x1 প্লাস x2 বাই 1 বাই K1 প্লাস 1 বাই K2। এটা এক নম্বর ইকুয়েশন। দেখো এই টোটাল সিস্টেমটাকে যদি আমরা একটা স্প্রিং ভাবি, তাহলে সেক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক কত হবে? K। আর ওর যে প্রসারণটা, স্প্রিং এর যে প্রসারণটা কত হবে? x1 প্লাস x2। দেখো ইকুইভ্যালেন্ট স্প্রিং, যদি আমরা তুল্য স্প্রিং ভাবি সেক্ষেত্রে দেখো, তাহলে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কত আসবে? ইকুইভ্যালেন্ট স্প্রিং হচ্ছে F সমান K ইন্টু ফার্স্ট প্যারামিটার x1 প্লাস x2। তাহলে এই ক্ষেত্রে আমরা নিচে নামাই কি আসবে? x1 প্লাস x2 বাই 1 বাই K। তাহলে এই এক নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো দেখো ফ্রম ইকুয়েশন 1 and 2, তাহলে 1 এবং 2 আমরা কম্পেয়ার করলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি 1 বাই K সমান 1 বাই K1 প্লাস 1 বাই K2। তাহলে এখানে দেখো করে কি আসছে? তাহলে K1 প্লাস K2 বাই K1 K2, তাহলে K সমান K1 K2 বাই K1 প্লাস K2। এটা কি? এটা হচ্ছে যখন দুটো স্প্রিংকে আমরা সিরিজে রাখবো তখন সেক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্টের মান কত হবে? K1 K2 বাই K1 প্লাস K2। প্যারালাল কম্বিনেশন অফ ফোর্স কনস্ট্যান্ট, তাহলে ফোর্স কনস্ট্যান্টের যে আরেকটা পার্ট ছিল ওটা কি? প্যারালাল কম্বিনেশন। তাহলে এখানে ছবি আঁকা হয়েছে, দুটো স্প্রিং K1 K2, একটা নিচে একটা ওয়েট ঝুলছে, যে ফোর্সটা নিচের দিকে ক্রিয়া করছে। তো এই ক্ষেত্রে ফার্স্ট স্প্রিং, যে প্রথম স্প্রিংটা কি আসবে? F1 সমান K1x, এবং সেকেন্ড যে স্প্রিং দেখো F2 সমান K2x। ওদের যে ডিসটেন্সটা যেটা বাড়ছে ওটা সেম, কিন্তু যেহেতু স্প্রিং দুটো ভিন্ন ভিন্ন তাই ফোর্স কনস্ট্যান্ট ও ভিন্ন ভিন্ন হয়েছে। তাই এদেরকে অ্যাডিশন করলে কি আসবে? F সমান F1 প্লাস F2 সমান K1 K2 x কমন নিয়েছি, K1 K প্লাস K2 বাই x। এটা এক নম্বর সমীকরণ। দেখো ইকুইভ্যালেন্ট স্প্রিং, যদি আমরা টোটাল সিস্টেমটাকে একটা স্প্রিং ধরে নিই তাহলে কি আসবে? F সমান Kx। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে একের সাথে 2 যদি আমরা ইকুইভ্যালেন্ট করি ফ্রম ইকুয়েশন 1 and 2 কি আসবে? K সমান K1 প্লাস K2। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যখন আমরা স্প্রিং কে কি করব? প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়ে রাখবো, সেক্ষেত্রে মানটা কত? K সমান K1 প্লাস K2। ওকে, তাহলে লাস্ট চ্যাপ্টার এখানে শেষ হলো।